আমি তাই বলে দেখলাম যে
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আব্দুল হাই সাহেব ভাই কি শুনতে পাচ্ছেন? আব্দুল হাই ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলে কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আব্দুল হাই ভাই, মোহাম্মদ আলী ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে যেহেতু আমাদের তামজিদ ভাই উনি খুবই ব্যস্ত, উনি বাহিরে আছেন বলে আজকে উনি ক্লাস অংশগ্রহণ করতে পারেনি। আজকে ক্লাসটি আমি প্র্যাকটিস ক্লাসটি আমি নিব ইনশাল্লাহ। আর আমাদের সম্ভবত আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম হলো ইসমে তাফজিলের বহস থেকে আমরা পড়েছিলাম। মোহাম্মদ আলী ভাই, আমরা কি ইসমে তাফজিলে ছিলাম কিনা? আমাদের গত ক্লাসে কোন মানে কোথায় পড়া ছিল? জি, মোহাম্মদ আলী ভাই, তো আনমিউট করবেন। জি, ইনশাল্লাহ। আমাদের তাহলে গত ক্লাসে ইসমে তাফজিল পড়া ছিল আর কি, তাই না? জি জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে ইসমে তাফজিল নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমরা একটি একটি করে একদম মিজানের একদম শেষ যে বহসটা, এই বহসে আমরা উপনীত হয়েছি তা হলো
বহস ইসমে তাফজিল। এটাই হলো মিজানের একদম শেষ বহস। এই বহসটি আমরা গত ক্লাসে আমরা নিয়ম সহ এগুলো আমরা শিখেছিলাম। আচ্ছা, তাহলে আমি আগে নিয়মটি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করব, তারপর আপনাদের এই যে সিগাগুলো, এই সিগাগুলো আপনাদের কাছ থেকে আমি শুনবো। আচ্ছা, ইসমে তাফজিল। ইসমে তাফজিলের পরিচয় হলো যে ইসমে মুশতাকের দ্বারা সম গুণাবলী বিশিষ্ট সম গুণাবলী গুণ বিশিষ্ট সম গুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায়, তাকে ইসমে তাফজিল বলে। যেমন আ'লামু আমরুন মিন যাইদিন, আমর যায়েদ অপেক্ষা অধিক জ্ঞানী। গঠন প্রণালী হলো ফেলে মুজাক্কার থেকে ইসমে তাফজিল গঠিত হয়। ইসমে তাফজিলের মুজাক্কার ও মুয়ান্নাস এর সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন রূপ। নিচে দুইটির পদ্ধতি বর্ণনা করা হচ্ছে। মুজাক্কারের গঠন পদ্ধতি হলো প্রথমে আলামতে মুজাক্কারকে ফেলে দিয়ে সেই স্থানে জবরযুক্ত একটি হামজা যোগ করতে হবে। তারপর আইন কালিমাতে জবর না থাকলে জবর দিয়ে তারপর ইসমে তাফজিলের ওয়াহিদ মুজাক্কারের সিগা গঠিত হবে। আমি আবারও বলছি, ইসমে তাফজিলের মূলত দুই ধরনের সিগা হয়। একটা হলো মুজাক্কার আর একটা হলো মুয়ান্নাস। মুজাক্কারের গঠন প্রণালী হলো আলামতে মুজাক্কারকে প্রথমে আমাদেরকে ফেলে দিতে হবে। আলামতে মুজাক্কার ফেলে দিয়ে আলামতের স্থানে আমরা একটি জবরযুক্ত একটি হামজা যোগ করব। তারপর আইন কালিমাতে আমরা জবর না থাকলে জবর দিয়ে দেব, তাহলে ইসমে তাফজিলের ওয়াহিদে মুজাক্কারের সিগা গঠিত হবে। যেমন ইয়াফআলু সিগার মধ্যে যে আলামতে মুজাক্কার যেটা ইয়াটাকে আমরা ফেলে দেব, ফেলে দিয়ে ওইখানে আমরা একটা হামজা যোগ করে দেব। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আলামতে মুজাক্কার ফেলে দিয়ে একটা হামজা যোগ করা হয়েছে। তারপর বলা হচ্ছে আইন কালিমাতে জবর না থাকলে জবর দিলে ইসমে তাফজিলের ওয়াহিদ মুজাক্কারের সিগা গঠিত হবে। এখন আইন কালিমাতে জবর অলরেডি আছে, আমরা এখানে আর জবর দেব না। আইন কালিমাতে জবর আছে, এভাবে আমাদের ইসমে তাফজিল গঠিত হয়ে গেছে। ইসমে তাফজিলের মুজাক্কারের সিগা গঠিত হয়েছে। যেমন ইয়াফআলু থেকে আফআলু। তারপর হলো মুয়ান্নাসের গঠন পদ্ধতি হলো প্রথমে আলামতে মুজাক্কারকে ফেলে দিয়ে ফা কালিমাতে পেশ দিয়ে আইন কালিমাতে সাকিন করতে হবে, অথবা লাম কালিমাতে জবর দিয়ে শেষে একটি আলিফে মাকসুরা যোগ করলে ইসমে তাফজিলের ওয়াহিদে মুয়ান্নাসের সিগা গঠিত হবে। যেমন ইয়াফআলু থেকে ফুআলা। দেখুন, মুয়ান্নাসের গঠন পদ্ধতি হলো প্রথমে আমরা আলামতে মুজাক্কারকে ফেলে দিব, তারপর আলামতে মুজাক্কার ফেলে দেওয়ার জায়গাতে আমরা একটা ফা কালিমাতে পেশ দিয়ে আলামতে মুজাক্কারকে ফেলে দিয়ে ফা কালিমাতে পেশ দিয়ে আইন কালিমাতে সাকিন করতে হবে। প্রথমে আমরা আলামতে মুজাক্কারকে ফেলে দিয়ে তারপর ফা কালিমাতে আমরা একটি পেশ দিয়ে দিব, তারপর আইন কালিমাতে আমরা সাকিন করব, তারপর অথবা লাম কালিমাতে আমরা জবর দিয়ে শেষে একটি আলিফে মাকসুরা অর্থাৎ অতিরিক্ত একটা যোগ করে দিব। যেমন ইসমে তাফজিলের ওয়াহিদে মুয়ান্নাসের সিগা গঠিত হবে। যেমন ইয়াফআলু থেকে ফুআলা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইয়াফআলুর মধ্যে আলামতে মুজাক্কারকে আমরা ফেলে দেব, ফেলে দেওয়ার পর তারপর যে ফাটা রয়েছে, এই ফাটা হলো ফা কালিমা। এই ফা কালিমাকে আমরা পেশ দিয়ে দিব, যেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে পেশ দেওয়া আছে, ফা কালিমায় পেশ দিতে বলছে। তারপর আইন কালিমাতে আমরা সাকিন করে দেব, এখানে বলা হচ্ছে আইন কালিমাতে সাকিন করতে হবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি আইন কালিমাতে আমরা সাকিন করে দিচ্ছি। যেমন ফা আইন পেশ ফ। তারপর লাম কালিমাতে আমাদের একটি খাগা জবর যোগ করতে হবে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি লাম কালিমাতে একটি খাগা জবর আছে, তারপর খাগা জবর যোগ করে শেষে একটি আলিফে মাকসুরা এরকম একটা যোগ করলে আমাদের ওয়াহিদে মুয়ান্নাসের সিগা গঠিত হবে। যেমন ইয়াফআলু থেকে ফুআলা। যেমন এই 6টি সিগা হলো আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু। আর জমা মুজাক্কার জমা মুয়ান্নাসের 2টি করে সিগা। আর এই 2টি সিগার অর্থ একটাই হবে। আফআলুনা, আফাইলু এর অর্থ অধিক কার্য সম্পাদনকারী সকল পুরুষ। আফআলুনা এটাও মুজাক্কার, আফাইলু এটাও মুজাক্কার, জমা মুজাক্কার।
তারপর ফুআলা, ফুআলায়ানে, ফুআলুন, ফুআলায়াতুন। মুয়ান্নাসের মধ্যে আমাদের যে জমা যে দুইটি সিগা, এই দুইটি সিগার মধ্যে আমাদের অর্থ একটাই হবে। দুইটা সিগাই থাকবে, দুইটি সিগার অর্থ একটাই। যেমন ফুআলুন, ফুআলায়াতুন, অধিক কার্য সম্পাদনকারী সকল স্ত্রী। এই হলো ইসমে তাফজিলের নিয়ম এবং সিগা। আমি এখন আপনাদের মুখ থেকে নিয়মগুলো একটু শুনবো। আব্দুল হাই ভাই শুনতে পাচ্ছেন? বা মোহাম্মদ আলী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি ইসমে তাফজিলের নিয়ম পদ্ধতিগুলো বলবেন। ইসমে তাফজিল গঠন কিভাবে করতে হয়? ইসমে তাফজিল গঠন করতে হলে সর্বপ্রথম আলামতে মুজারে ফেলাই দিতে হবে। আর আগে বলতে হবে এটা শুরু, মুজাক্কার যদি আমরা গঠন করতে চাই। ইসমে জি তাফজিল তো মুজাক্কার, দ্বিতীয় সিগা। জি যদি প্রথম হচ্ছে যদি মুজাক্কার গঠন করতে চাই তাহলে আলামতে মুজারকে ফেলে দিয়ে তার শুরুতে একটা হামজা আনতে হবে। ওই হামজার উপরে জবরযুক্ত একটা হামজা আনতে হবে। জি তাইলে ইয়া ফালু থেকে ইয়া ফালু থেকে ইয়াকে ফালাই দিয়ে জবরযুক্ত হামজা আনবো। আর ফা কলমাকে সাকিন করব। আর আইন কলমাতে যদি জবর না থাকে তাহলে জবর দিব, লাম কলমায় পেশ দিব। যেমন ইয়া ফালু থেকে আফ আলু। আর যদি মুয়ান্নাস গঠন করতে হয় তাহলে আলামত মুজারকে ফেলে দিয়ে ফা কলমাকে পেশ দিতে হবে। আর আইন কলমাকে সাকিন করতে হবে। আর লাম কলমার মধ্যে একটা আলিফে মাকসুরা নিয়ে আসবে। যেমন ইয়াফআলু থেকে ফওলা। জি মাশাআল্লাহ। আচ্ছা এখন সিগাগুলো কেমন হবে ভাই? সিগাগুলো একবার বলবেন। এগুলো হবে ইসমে তাফজিল। ওয়াহিদে মুজাক্কার, ইসমে তাফজিল ওয়াহিদে মুজাক্কার হবে আফআলু, তাসনিয়া হবে আফআলানে, জমা হবে আফআলুনা, আফাইলু। আর জি মুয়ান্নাসের হবে ফওলা, ফওলায়ানে, ফুআলুন, ফুলায়াতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তারপর আব্দুল লতিফ ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, আপনি ইসমে তাফজিলের যে গঠন পদ্ধতি এটা কি আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝছি। জি, আপনি তাহলে এই গঠন পদ্ধতির নিয়মটা একবার বলবেন আমাদেরকে, কিভাবে ইসমে তাফজিল আমরা গঠন করব? ইসমে তাকদিল গঠন করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। জি মুজাক্কারে এক পদ্ধতি এবং মুয়ান্নাসে। মুজাক্কার জি পদ্ধতিতে আইন কালামাকে ফেলে দিয়ে ওখানে একটি জবরযুক্ত হামজা যোগ করতে হবে, জি অথবা আইন কালমাতে জবর না থাকলে জবর দিতে হবে। জি দিয়ে এই ইসমে তাকদিল গঠন হবে। ইসমে তাকদিল মুজাক্কার গঠন হবে। যেমন ইয়াফ আলু থেকে আফ হ্যাঁ, আলু। জি মুয়ান্নাস গঠন পদ্ধতিতে আইন কালিমাকে ফেলে দিয়ে হা কালিমাতে এটি পেশ যোগ করতে হবে, জি এবং হা কালিমা থেকে পেশ যুক্ত হবে। আইন কালিমাতে সাকিন থাকবে এবং লাম কালিমাতে একটা জবর দিয়ে ওর সাথে একটা ইয়া যোগ করতে হবে। দিয়ে হলেই ওয়াহিদে মুয়ান্নাস তাকদিল, ইসমে তাকদিল গঠন করতে হবে। যেমন আচ্ছা ইয়াফ আলু থেকে উলা ওয়ালা। উলা এখন আপনি হবে না এখানে। সিগাগুলো কেমন হবে এইগুলো? গুলো হবে মুজাক্কারে হবে আফ আলু, আফ আলানি, আফ আলুনা, আফ আইলা। আর মুয়ান্নাস হবে ফুউলা, ফুউলায়ানি, ফুআলুন, ফুয়ুলায়াতুন। মাশাআল্লাহ। জি, আচ্ছা আসসালামু আলাইকুম। তারপর আব্দুল হাই সাহেব ভাই শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা মাশাআল্লাহ। ভাই আপনি ইসমে তাফজিলের গঠন পদ্ধতিগুলো বলবেন আমাদেরকে, কিভাবে ইসমে তাফজিল আমরা গঠন করব? তাবদীল গঠন করতে হলে প্রথমে আহ, আহ, মুজাক মুয়ান্নাস থেকে ইসমে তাফসীল গঠন ইসমে করতে হবে। তাফজিল মূলত দুই ধরনের হয়, দুই ধরনের সিগা হয়। যেমন
মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার গঠন করতে হলে এইভাবে করে বলতে হবে। হ্যাঁ, আলামতে আলামতে ফেলে দিতে হবে, যে স্থানে সে ফেলে দিয়ে একটা হামজা যোগ করতে হবে। তারপর আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে। আর যেমন ইয়াফ আলু থেকে আফ আলু। আর দ্বিতীয় গঠন প্রণালীতে হচ্ছে ফা কালিমাতে পেশ দিতে হবে, আর আইন কালিমাতে সাকিন দিতে হবে। তারপরে ওই মুদারকে ফেলে দিয়ে আলামত মুজাক্কার ফেলে দিয়ে ফা কালিমাতে পেশ দিতে হবে, আইন কালিমাতে সাকিন করতে হবে। আর লাম কালিমাতে জবর দিয়ে শেষে ওই যে আলিফ আলিফে মাকসুরা, আলুকে মাকসুরা মানে খারা আলিফ দিতে হবে। যেমন ইয়াফ আলু, তারপরে ফু ফুলা। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইসমে তাফজিলের সিগাগুলো কেমন হবে? আফআলু, আফালানে, আফআলুনা, আফাইলু, ফুলা, ফুলানে, ফুআলুন, ফুআয়াতুন, ফুলায়াতুন। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা তাহলে এই ইসমে তাফজিলের গঠন পদ্ধতি সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই সিগাগুলো দিয়ে একটু প্র্যাকটিস করবো বেশি বেশি। আমাদের সিগাগুলো এখনো অনেক কাঁচা আছে, এগুলো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবো। আফআলু, আফআলানে, আফআলুনা, আফআইলু, ফুআলা, ফুআলায়ানে, ফুআলুন, ফুআলায়াতুন। আফআলু ওয়াহিদ মুজাক্কার, আফআলানে তাসনিয়া মুজাক্কার, আফআলুনা, আফআইলু জমা মুজাক্কার, আফআলুনা জমা, আবার আফআইলু হলো জমা মুজাক্কার। তারপর ফুআলা, ফুআলা হলো ওয়াহিদ মুয়ান্নাস, ফুআলায়ানে তাসনিয়া মুয়ান্নাস, ফুআলুন, ফুআলায়াতুন এই দুইটাই হলো জমা মুয়ান্নাস। আর এইগুলো অর্থ হবে অধিক কার্য, মানে অধিক অর্থ দিবে। অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। আফআলানে অধিক কার্য সম্পাদনকারী দুইজন পুরুষ। আফআলুনা, আফআইলু অধিক কার্য সম্পাদনকারী সকল পুরুষ। আচ্ছা, এইভাবে করে আমরা একটু সিগাগুলো প্র্যাকটিস করব। আর আমরা যেহেতু এই আফআলা শব্দ দিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করছি, আমরা একটু অন্য মাসদার দিয়ে একটু প্র্যাকটিস করে দেখবো আসলে আমরা কতটুকু পারি। আচ্ছা, আমি এখানে মোহাম্মদ আলী ভাই, আপনি নাসরা দিয়ে এই ইসমে তাফজিলের সিগাগুলো বলবেন, নাসরা মাসদার দিয়ে। আর নাসরু আনসরু, আনসরানে, আনসরুনা, আনাসিরু, 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 নুসরা, নুসরায়ানে, নুসারুন, নুসরায়াতুন। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলোর অর্থ কেমন হবে? আনসর হবে অধিক সাহায্য সম্পাদনকারী একজন পুরুষ। আনসরানে, আনসরানে হচ্ছে অধিক সাহায্যকারী দুজন পুরুষ, সাহায্য সম্পাদনকারী দুজন পুরুষ। আনসরুনা অধিক সাহায্য সম্পাদনকারী সকল পুরুষ। নুসরা অধিক সাহায্য সম্পাদনকারী একজন স্ত্রী। নুসরায়াতুন অধিক সম্পাদনকারী দুইজন স্ত্রী। নুসারুন ও নুসরায়াতুনের অধিক সম্পাদনকারী সকল স্ত্রী, সাহায্য সম্পাদনকারী সকল স্ত্রী। আচ্ছা, তারপর আব্দুল হাই ভাই, আপনি অন্য একটি জাআলা মাসদার দিয়ে বলবেন, জাআলা মাসদার দিয়ে এগুলো বলবেন। আচ্ছা, একটু সহজ করে দেই, জাআলা দিয়ে কঠিন হবে। খরাজা দিয়ে বলবেন, আল খরজু, আল খুরুজু, আল খুরুজু মাসদার দিয়ে আপনি এই 6টি সিগা, ইসমে তাফজিলের 6টি সিগা বলবেন। আব্দুল হাই ভাই, আপনাকে তো গেছিলাম।
আচ্ছা, আব্দুল লতিফ ভাই আপনি বলবেন আল খুরুজু জি, মাসদার আসসালামু দিয়ে ইসমে তাফজিলের 6টি সিগা। আমি আর যা জি, আলু দিয়ে করি, আর যা আলু দিয়ে আল নির্মাণ খুরুজু, করা। হ্যাঁ আল না, আমি খুরুজু আর শব্দ যা আলু অর্থ দিয়ে হলো করি, বের হওয়া। আর যা আলু দিয়ে করি নির্মাণ করা, আর যা আলু, আজ আলু, আজ আলানে, আজ আলুনা, আজ হ্যাঁ ইলু, হ্যাঁ, আজ উজ, জুআলা, জুলা, হ্যাঁ জুলা, জুলায়ানে, হ্যাঁ, জুলুন, জুলায়ানি, জুআলুন জুলিয়াতুন, জুআলায়াতুন। জুয়ালুন, জুলিয়াতুন। আচ্ছা অধিক মাশাআল্লাহ, তাহলে নির্মাণ এটা কার্য অর্থ কেমন সম্পাদনকারী হবে? একজন পুরুষ। জাআলা অর্থ হলো কি? সৃষ্টি করা। জি, অধিক নির্মাণ তাহলে এটা কাজ অর্থ কেমন হবে? সম্পাদনকারী একজন অধিক পুরুষ। সৃষ্টি সম্পাদনকারী একজন নির্মাণ পুরুষ। কাজ। জি, আজআলু, এইভাবে অর্থ হবে। আচ্ছা ঠিক আছে, জি, অন্য জি, একটি মাসদার দিয়ে আমি আরেকজনকে ধরবো। আব্দুল হাই ভাই আপনি বলবেন হলো, জি আব্দুল হাই ভাই শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আপনি তলাবা দিয়ে বলবেন। আত-তলাবু, আত-তলাবু তলা মাসদার দিয়ে ইসমে তাফজিলের 6টি সিগা বলবেন। আত্মা, আত্তলা, বানে, না, হ্যাঁ, তলা বুনা, আতলাবুনা, আত্তলা বুনা, আর হ্যাঁ, তু, তুলা, বা, তুলা বা, তুলবা, তুলবায়ানে, তুলা বা, তুলা বা, আনে, আহ, তু, তুলা, বু, বুন, তুলা বুন, তুলা জি, বা, তুন, তুলা বুন। তুলবায়াতুন। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, তাহলে তলাবার অর্থ হলো অনুসন্ধান করা, অনুসন্ধান করা বা অন্বেষণ করা। তাহলে এটা অর্থ কেমন হবে ইসমে তাফজিলের সাথে যদি আমরা মিলিয়ে অর্থ দিই? অধিক আহ, অধিক অনুসন্ধানকারী, অনুসন্ধান সম্পাদনকারী একজন পুরুষ। একজন পুরুষ। অনুসন্ধান সম্পাদনকারী দুইজন পুরুষ, অধিক হ্যাঁ, সম্পাদনকারী পুরুষ, অধিক সম্পাদনকারী একজন স্ত্রী, অধিক সম্পাদনকারী দুজন স্ত্রী, অধিক সম্পাদনকারী সকল স্ত্রী। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ইসমে তাফজিলের সিগাগুলো মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তবে এগুলো আমাদের অন্য মাসদার দিয়ে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আরো কয়েকবার ধরবো আপনাদেরকে, তারপর আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের যেহেতু ইসমে তাফজিল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে, আমরা পিছনের পড়াগুলো একটু রিভিশন দিতে পারি আজকে। আপনারা কি বলেন, আমরা কি আজকে পিছনের পড়াগুলো রিভিশন দেবো, না ইসমে তাফজিল নিয়ে আরেকটু প্র্যাকটিস করবো? আমাদের কি পিছনের পড়াগুলো রিভিশন দিলে ভালো হয়, না ইসমে তাফজিল নিয়ে আরেকটু প্র্যাকটিস করলে ভালো হয়? আপনারা যা বলেন। পিছনেটা দিলেও ভালো হয় সময়। ইসমে তাফজিল নিয়েই, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি অন্য মাসদার দিয়ে আপনাদেরকে আরো ধরবো। আহ আর দগ্ব দিয়ে আপনি বলবেন হলো মোহাম্মদ আলী ভাই, আর দগ্ব দিয়ে। জি, আদ্রবু, আদ্রবানে, আদ্রবুনা, হ্যাঁ আদরিবু, হ্যাঁ, দুর্বা, দুর্বায়ানে, দুরাবুন, দুর্বায়াত। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আদ্রব আর হচ্ছে দগ্ব অর্থ কি? হ্যাঁ, আদ- আ- আ- অধিক প্রহার সম্পাদনকারী একজন দরাবু, পুরুষ। আদরবু, হ্যাঁ, আদরবু হচ্ছে অধিক উম, অধিক মার প্রহার, সম্বোধনকারী একজন, অর্ধেক হ্যাঁ, প্রহারকারী একজন পুরুষ। আদ্র আদ্রবানে অধিক প্রহারকারী দুজন পুরুষ। আদরাবুনা আহ, অধিক প্রহার সম্পাদনকারী সকল পুরুষ। আদর ইব একই একই অর্থ হইব। দুর্বা আহ, অ- অ- অধিক প্রহারকারী একজন মহিলা। দুর্বায়ানে অধিক আহ প্রহারকারী দুইজন স্ত্রী। আহ দুরাবুন, দুর্বায়াতুন আহ অধিক প্রহারকারী সকল স্ত্রী। মাশাআল্লাহ,
তারপর আরেকজন বলবেন হলো জাহাবু দিয়ে, আজ জাহাবু দিয়ে। আমাদের মাঝে উপস্থিত আরো দুই একজন ভাই উপস্থিত হয়েছেন। কামরুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? কামরুজ্জামান ভাই বা আশরাফুল ইসলাম ভাই। আমি আজকে শুনি, আমার হ্যাঁ। অনেক লস, আমি ক্লাস করতে পারি আচ্ছা, নাই আচ্ছা, কোনো। ঠিক আছে। জি, আশরাফুল ইসলাম ভাই আপনি বলবেন হলো আল হাগবু দিয়ে। আল হাগবু মাসদার দিয়ে ইসমে তাফজিলের 6টি সিগা বলবেন। আল হাগবু, হারাবু, আহরাবু, আহরাবানে, আহারাবু, আহরাবু, আহরাবানি, আহরাবুনা, আহারিবু, আহারিবু। হারাবু, হুরবা, হুরবায়ানি, হ্যাঁ। হুরাবুন হুরবাই, হুরাবুন, হুম। হুরবায়ানুন, হুরবায়াতুন, হুরবায়াতুন। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আল হাগবুর অর্থ কি? পলায়ন করা। তাহলে এটা অর্থ কেমন হবে ইসমে তাফজিলের সাথে মিলিয়ে করলে? অধিক পলায়নকারী একজন হ্যাঁ, পুরুষ, অধিক পলায়ন সম্পাদনকারী একজন পুরুষ। অধিক পলায়ন সম্পাদনকারী দুজন পুরুষ, অধিক পলায়ন সম্পাদনকারী সকল পুরুষ, হ্যাঁ। অধিক পলায়ন সম্পাদনকারী একজন স্ত্রী, অধিক পলায়ন সম্পাদনকারী দুজন স্ত্রী, অধিক পলায়ন সম্পাদনকারী সকল স্ত্রী। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমি আরেকটি মাসদার দিয়ে আব্দুল হাই ভাইকে ধরছি। আব্দুল হাই ভাই আপনি বলবেন হলো আল বুলুগু। আল বুলুগু শব্দ দিয়ে বলবেন। আল বুলুগু মাসদার দিয়ে আপনি ইসমে তাফজিলের 6টি সিগা বলবেন। আল বুলুগু মানে পৌঁছা। আব আবলাগু, আবলাগু। হ্যাঁ, আবলাগু, হ্যাঁ, আবলাগানে, হ্যাঁ, আবলাগুনা, উব আবার আরে গু আবার গু না, বুগলা। বুগলা, বুগলা গানে, না বুগলা ইয়ানি, গানে, আর বুগ বুগলাগু, আহ, বুগলা গা বুগলা গাতু, ভোগ লাগাইয়াতুন, না, না, আপনার ওই মুয়ান্নাসের গুলো হয়নি। মুয়ান্নাসের গুলো হবে বুলগ, বুলগয়ানে, বুলাহুন, বুলগয়াতুন, এরকম হবে। বুলগ এরকম হবে। গইন থাকা জবর গা হয় না, গইন থাকা জবর গ হয়। বুলগ এরকম। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এইগুলো অর্থ কেমন হবে যদি আমি আবলাগু দিয়ে অর্থ তুলি? আবলাগু আল বুলুগু শব্দের অর্থ হলো পৌঁছা। একজন পুরুষ, অধিক পূর্ণতা বয়স হ্যাঁ, সম্পাদনকারী একজন পুরুষ, অধিক হ্যাঁ, পূর্ণতা বয়স সম্পাদনকারী দুজন পুরুষ, অধিক পূর্ণতা সম্পাদনকারী সকল পুরুষ, অধিক পূর্ণতা সম্পাদনকারী একজন স্ত্রী, অধিক সম্পাদনকারী দুজন স্ত্রী, অধিক অধিক পূর্ণতা সম্পাদনকারী সকল স্ত্রী। ঠিক আছে, মাশাআল্লাহ। আশরাফুল ইসলাম ভাই আপনি বলবেন হলো আল ফাতলু দিয়ে বা আত্তারকু দিয়ে। আত্তারকু, আত্তারকু মানে ছেড়ে দেওয়া, এই শব্দ দিয়ে বলবেন। আত্তারকু শব্দ দিয়ে। আশরাফুল ইসলাম ভাই আতরাকু, আতরাকানে, আতরাকুনা, আতারিকু। রাসূলা আতাইনু, জি, আশরাফুল ইসলাম ভাই কি শুনতে পাচ্ছেন? বা আব্দুল লতিফ ভাই আপনি বলবেন আত্তারকু শব্দ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আত-তারকু, হ্যাঁ, আত-তারকানে, হ্যাঁ, আত-তারকুনা, জি, আত-তারকুনা,
কি কি উ আর তুরকা তুর তুরকায়ানে। তুরকা তুরকায় হ্যাঁ তুরকায়ানে হ্যাঁ তুরকাউন তুরাকুন। তুরকায়াতুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আত্তাকু শব্দের অর্থ হলো কি? তুরকায়াতুন হ্যাঁ, ছেড়ে দেওয়া, অধিক তর্ক মানে ছেড়ে সম্পাদনকারী। ছেড়ে দেওয়া অধিক হ্যাঁ, একজন পুরুষ অধিক অধিক ছাড় সম্পাদনকারী ছাড় নাকি ছাড় দেওয়া সম্পাদনকারী। হ্যাঁ হ্যাঁ, সম্পাদনকারী ছাড় হবে। ছেড়ে দেওয়া মানে ছাড় দেওয়া অধিক হ্যাঁ ছাড় দেওয়া সম্পাদনকারী একজন পুরুষ আহ, অধিক ছাড় দেওয়া সম্পাদনকারী দুইজন পুরুষ অধিক ছাড় দেওয়া সম্পাদনকারী সকল পুরুষ জি অধিক ছাড় দেওয়া সম্পাদনকারী একজন স্ত্রী অধিক ছাড় দেওয়া সম্পাদনকারী দুজন স্ত্রী অধিক ছাড় দেওয়া সম্পাদনকারী সকল স্ত্রী মাশাআল্লাহ। তারপর মোহাম্মদ আলী ভাই আপনি বলবেন হলো আত্তুলু, যদি মনে হয় ধরছিলাম আপনাকে। আতলু জি আতল জি আতলাউ আতলানে আতলাউনা আতালিউ জি তুলা তুলায়ানে তুআলুন তুলায়াতুন। আতলা মানে আহ, আতালায়াতলো হচ্ছে আপনার উদিত হওয়া। উদিত হওয়া। তো আতলা মানে অধিক উদিত হওয়া, আহ, উদিত অধিক উদিত হওয়ার সম্পাদন। উদিত সম্পাদনকারী একজন পুরুষ। আতলায়ানে দুইজন উদিত সম্পাদনকারী দুইজন পুরুষ। আতলাউনা অধিক উদিত কার্য সম্পাদনকারী বলে ভালো হয় না কার্য উদিত কার্য সম্পাদনকারী। হ্যাঁ জি। আম, আহ, আহ, আতলাউনা হচ্ছে আতলাউনা আহ, জি। আতলিউ অধিক অধিক উদিত সম্পাদনকারী। উদিত সম্পাদনকারী সকল পুরুষ। হ্যাঁ, তোলা তোলা অধিক উদ্যোগকারী একজন স্ত্রী। তো আলা হবে না, তোলাইয়াত তো লা হবে, তো লা হবে। তোলা তোলা তো আলা না, তো তোলায়াত লা হবে, তো লা। তোলা হ্যাঁ তোলা হ্যাঁ, তো তোলা লায়ানে, তোলায়ানে হ্যাঁ, তোলায়াতুন তোয়ালুন। তুলাউন। তোয়ালুন অধিক সম্পাদন, অধিক আহ, উদিত সম্পাদনকারী একজন স্ত্রী। উদিত সম্পাদনকারী সকল স্ত্রী। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে আমাদের মোটামুটি এগুলো অনেকটাই প্র্যাকটিস হয়ে গেছে। আমি মনে করি আমার যদি পিছনের পড়াগুলো একটু ধরতে পারি ওগুলো ভালো হতো। আচ্ছা, আমি পিছনের পড়াগুলো আপনাদের মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম। এর আগে আমি ইসবা তাফজিলের একটু আহ মানে একটা একটা করে আপনাদের সামনে ধরতে চাই। যেমন এইভাবে ধরবো, তাক কা, এটা অর্থ কি? কে বলতে পারবেন তাক কা এটা অর্থ কি? তারাকায় এতটুকু মানে ছাড়া, ছেড়ে হ্যাঁ, দেওয়া। তার তো এটা তার কাজ হচ্ছে অধিক ছেড়ে দেওয়া একজন আহ স্ত্রী। স্ত্রী, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর বলবেন হলো আখরাজানে, এটা অর্থ কি? আখরা খারাজে এখন বের হওয়া। দুইজন অধিক বের সম্পাদনকারী দুইজন পুরুষ। আচ্ছা মাশাআল্লাহ। আহ, আদখালুনা, আদখালুনা এটা অর্থ কি হবে? সকল সকলে প্রবেশ করা আহ, প্রবেশকারী প্রবেশ সম্পাদনকারী সকল সকল পুরুষ। হ্যাঁ অধিক ঠিক আছে মাস। প্রবেশকারী সকল। তারপর ভোগাবুন, এটা অর্থ কি হবে? ভোগাবুন, হ্যাঁ, ভোগাবুন আল হাকবো থেকে দিচ্ছি। পলায়নকারী হারবু হ্যাঁ,
এইভাবে ধরলে আমাদের ইনশাল্লাহ আমরা অর্থ বুঝতে পারবো, কারণ কোরআনে আপনার এইভাবে লেখা থাকবে, ভোগাবুন লেখা থাকবে, বায়াতুন লেখা থাকবে। আপনার একা দেখা সবগুলো সিগা কখনো আসবে না, হঠাৎ করে একটা সিগা এরকম ভোগাবুন লেখা থাকবে, তখন এর অর্থ এইভাবে আপনার বুঝতে হবে যে ভোগাবুন আগে আমাকে শব্দটা বুঝতে হবে যে এটার অর্থ কি। ভোগাবুন আল হাগু থেকে এসছে, তা আল হাগু শব্দের অর্থ হলো পলায়ন করা। তো ভোগাবুন কোন প্যাটার্নে আসছে? ভোগাবুন এটা একদম মুয়ান্নাসের সিগা থেকে আসছে, একদম জমাক মুয়ান্নাস ভোগাবুন। তাহলে এটা অর্থ কেমন হবে? অধিক পলায়ন সম্পাদনকারী সকল স্ত্রী। এইভাবে আমাদের অর্থগুলো এইভাবে আনতে হবে, ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ। আসে তারপর তুলবা, এটা অর্থ কি হবে? তুলবা এটা অর্থ কেমন হবে, কে বলতে পারবেন? এই মাসদার গুলো কিন্তু আপনাদের ওই সফতুল মাসাদিরের প্রথম 2-1 পৃষ্ঠা ভিত্তি ধরতেছে, আপনাদের পরিচিত মাসদার গুলোই ধরতেছে। যেন অধিক এগুলো অধিক অধিক পলায়ন সম্পাদনকারী একজন স্ত্রী। না না, তুলবা অন্বেষণ করা, হ্যাঁ হ্যাঁ, অধিক মাশাআল্লাহ। অধিক অন্বেষণকারী একজন মহিলা। আচ্ছা মাশাআল্লাহ, হুর বাও ধরেছি। হ্যাঁ। নুসরায়াতুন এটা অর্থ কি? নুসরায়াতুন নাসরা সাহায্যকারী নুসরায়া স্ত্রী, অধিক সাহায্যকারী স্ত্রী লোক, সকল সকল স্ত্রী লোক। জি, অধিক সাহায্যকারী সকল স্ত্রী। আনাসিরু এটা অর্থ কি হবে? আনাসিরু আনাসিরু অধিক সাহায্যকারী সকল পুরুষ। মাশাআল্লাহ। আল খরজু, আখরাজু, আখরাজু এটা অর্থ কি? অধিক বের, খারাজে বের হওয়া, অধিক বের হওয়া একজন কার্য সম্পাদনকারী একজন পুরুষ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমাদের এই মোটামুটি এইগুলো হয়েছে। আগে এখন আমাদের এইগুলো হোমওয়ার্ক গুলো বেশি বেশি করতে হবে, লেখাগুলো বেশি বেশি লিখলে ইনশাল্লাহ আগে চলে আসবে। আর এই মাসদার গুলো দিয়ে আগে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি একটু মাঝি মুতলাক থেকে নিয়ে একদম মুজর এ পর্যন্ত একটু আপনাদেরকে একটু ধরতে চাই যে আপনারা আসলে পারেন কিনা। বহস ইসবাত পেলে মাঝি বাঈদ মারুফ দিয়ে নাসরা আর নাসরু শব্দ দিয়ে বলবেন। মোহাম্মদ আলী ভাই, বহস ইসবাত পেলে মাঝি বাঈদ জি, মারুফ। কোন কোন মাসদার দিয়ে বলবো ভাই? আর নাসরু কানা সাহায্য নাসারা, করা। জি কানা নাসারা, কানা নাসারা। কি আমি পুরা 14টা শিখে বলবো? হ্যাঁ হ্যাঁ, 14টা। কানা নাসারা, কানা নাসারা, কানা নাসারু, কানাত নাসারাত, কানাতা নাসারাতা, কুন্না নাসারনা, কুনতা নাসারতা, কুনতুমা নাসারতুমা, কুনতুন্না নাসারতুন্না, কুনতু নাসারতু, কুন্না নাসারনা। আচ্ছা মাশাআল্লাহ। অর্থ কেমন হবে? একটা অর্থ বললে হবে। কানা নাসারা সে সাহায্য করেছে, অতীতে সে সাহায্য করেছিল। ছিল। জি, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। বা পূর্বে তারপর আশরাফুল ইসলাম পূর্বে ভাই সাহায্য আপনি করেছিল। জি ঠিক আছে মাশাআল্লাহ। আশরাফুল ইসলাম ভাই আপনি বলবেন হলো বহসে ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ, ফালা দিয়ে বলবেন। লাইতামা ফাআলা, লাইতামা ফাআলু, লাইতামা ফাআলা, লাইতামা ফাআলা, লাইতামা ফাআলু, লাইতামা লাইতামা ফাআলাত, ফাআলা, ফাআলাত, ফাআলাতা, ফাআল, লাইতামা ফাআলাতা, লাইতামা ফাআলনা, লাইতামা ফাআলতা, লাইতামা ফাআলতুমা। লাইতামা ফাআলতা, লাইতামা ফাআলতুম, লাইতামা ফাআলতুম, লাইতামা ফাআলতি, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুন্না, লাইতামা ফাআলতু, লাইতামা ফাআলনা। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আপনার এই অর্থ কেমন হবে? লাইতামা ফাআলা
হাই যদি সে করতো, হ্যাঁ, আর সে একজন একজন পুরুষ, পুরুষ যদি করতো। হাই যদি সে একজন যদি পুরুষ এক করিত, করতো, হাই যদি সে যদি একজন পুরুষ করিত। তারা দুজন পুরুষ করতো, এইটা দি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর আব্দুল লতিফ ভাই আপনি বলবেন হলো বহসে নুফি ফেলে মাজি মুতলাক মাজহুল নাসর দিয়ে আর নাসর দিয়ে বহসে ইসবাত বহসে নুফি, সরি ইসবাত নয়, বহসে নুফি মাজি মুতলাক মাজহুল। নুফি তো গেছে, বা আছে বহসে নুফি ইসবাত, ফেলে মাজি মুতলাক মাজহুল। লাল লামা না না, মা, মাজি মুতলাক, মাজি লাল মুতলাক, লামা মা ফালা। মাজি মুতলাক। যেমন মাজি মুতলাকের ইসবাত হলো ফাআলা মারুফ, আর মাজহুল হলো ফুইলা, আর নুফি হইলো মা ফাআলা, আর মাজহুল হলো মা ফুইলা। তাহলে আপনার ধরেছিলাম মাজি মুতলাক মাজহুল নাসরা দিয়ে, তাহলে আপনি বলবেন হলো মা নুসিরা, মা নুসিরা, মা নুসিরু, এইভাবে। নুফি ধরেছি, নুফি মানে না বাচক। মা নুসির, মা নুসির, মা নুসিরা মা মাজহুল, নুসিরু, মাজহুল। মাজহুল। হ্যাঁ, মা হ্যাঁ নুসিরু, মা হ্যাঁ নুসিরু, মা নুসি, মা নুসির, মা নুসিরু, হ্যাঁ মা নুসিরত, মা হ্যাঁ নুসিরতা, মা হ্যাঁ রুসির ইতা, মা রুসিতনা, মা রুসিতুমা, মা রুসিতুম, মা রুসিতু, মা রুসিতুমা, মা রুসিতুন্না, মা রুসিতু, মা রুসিতনা। আচ্ছা মাশাআল্লাহ। এটা কোন বহাস বলেছেন ভাই? এই বহাসের নামটা কি? বা হচ্ছে নফি ফেলে মাজহুল চাইছেন না? মাজি মুতলাক মাজহুল। মাজহুল। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এটার অর্থ কেমন হবে? মা নুসিরা, সে একজন সে একজন পুরুষকে সাহায্য কৃত করা হয়নি। কৃত হলো না, সে একজন পুরুষ। ও না, হ্যাঁ, ইয়ে তো নুসিরা মানে সে একজন পুরুষ সাহায্যকৃত হলো না। সাহায্যকৃত হলো না, এই তো মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। এইভাবে আমাদের বহসটা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে ওই আগে অনেকগুলো ক্লাসে আমি প্রত্যেকটা ভাষার নাম আপনাদের মুখ থেকে শুনেছিলাম, যে এইভাবে টানা একদম তখন চালু ইসবাত ছিল, তাফসীর এখন তো ওই পর্যন্ত যে বা আমক সবাই পর্যন্ত যে একবার শুনেছিলাম। এইভাবে করে প্রত্যেকদিন যদি আপনারা একটা শর্টকাট এইভাবে রিভিশন দিতে পারেন, তাহলে আমাদের এই নিয়মগুলো একদম সবসময় মাথায় থাকবে। আর কোরআনের অর্থ বুঝতে হলে একদম মিজানের একদমই থেকে মাজি মুতলাক থেকে নিয়ে ইসমে তাফসিলের প্রত্যেকটা বহসের মানে নিয়ম একদম মুখস্থ রাখতেই হবে, যেন যে কোনো একটা নিয়ম আসলে আপনি যেন বুঝতে পারেন যে এটা মুজরে থেকে আসছে, মাজি মুতলাক থেকে আসছে, মাজি মুতলাক থেকে আসলে হবে সাধারণ অতীতকাল, মাঝি বাইর থেকে আসলে হবে আহ দূরবর্তী অতীতকাল। এইভাবে করে আপনাদের বুঝতে হবে, ইনশাল্লাহ চলে আসবে। এটা আমাদের একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ চলে আসবে। তাই এই আচ্ছা প্র্যাকটিসটা যদি করানো হয় এবং এটার একটা প্রোগ্রাম নেওয়া হয় যে এই যে না হওয়া পর্যন্ত ক্ষান্ত দেওয়া হবে না, তাহলেই গা সম্ভব হবে। নাইলে আমাদের ওই নিজেদের পক্ষ থেকে একা একা ক্লাস ছাড়া এটা আসলে সবার জন্য হচ্ছে না। আর আসলে শুনেন অনেকগুলা ভাষা একসাথে গরমিল লেগে যাচ্ছে আর কি। ওই যখন একটা শুরু করা হয়েছে তখন কিছু মনে থাকছে, তারপরে তো আর থাকে না। আর আমি তো বরাবরই বলে আসছি যে এতগুলা আমার যেন কন্ট্রোলের বাইরে। যখন আমি প্রথমটা পাচ্ছি তখন হয়তো কিছু এগিয়ে যেতে পারছি, কিন্তু যখন প্রথমটাই পারি না তখন আর আগাতে পারি না। না, ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ আমরা এইভাবে প্র্যাকটিস করবো, একাধারে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ থাকবে। এগুলো নিয়ে আমরা টেনশন করব না। আচ্ছা আমি এখন আহ আশরাফুল ইসলাম ভাইকে কি ধরেছিলাম? জি আচ্ছা, তাহলে মোহাম্মদ আলী ভাই আপনি বলবেন হলো মাজি ইহতেমালি মারুফ, বসে ইসবাত মাজি ইহতেমালি মারুফ। জি, কোন মাজদা? হ্যাঁ, আল খরজুফ, আল খুরুজুফ, সরি আল খুরুজুফ। লাইতামা খারাজা, লাইতামা খরাজা, লাইতামা খরাজু, লাইতামা খরাজাত, লাইতামা খরাজাতা, লাইতামা খরাজনা, লাইতামা হ্যাঁ খরাজতা, লাইতামা খরাজতুমা, লাইতামা খরাজতুনা, লাইতামা খরাজতু, লাইতামা খরাজনা। মোহাম্মদ আলী ভাই এদিকে মাঝখানে তো সবাই অনেকগুলো এগিয়ে বাদ আছে গেছে। আমাদের মধ্যে।
এগুলাতে মোহাম্মদ আলী ভাই আমাদের মধ্যে গিয়েছে। জি আমি লাইতামা আমি হাজার বাদ খরজতা। দিয়ে গেছি। লাইতামা খারাজতা, লাইতামা খারাজতুমা, লাইতামা লাইতামা হবে খারাজতুম। না, লাইতামা বলিনি, আমি বলছি ইহতিমালি। লাল্লামা ও লাল্লামা, ইহতিমালি। লাল্লামা খারাজা, লাল্লামা খারাজু, লাল্লামা খারাজাত, লাল্লামা খারাজাতা, লাল্লামা খারাজনা, হ্যাঁ, খারাজনা, লাল্লামা খারাজতা, লাল্লামা খারাজতুমা, লাল্লামা খারাজতুম, লাল্লামা হ্যাঁ। খারাজতি, লাল্লামা খারাজতুমা, লাল্লামা খারাজতুন্না, লাল্লামা খারাজতু, লাল্লামা খারাজনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো পাচ্ছি এইভাবে। তাহলে এইগুলো অর্থ কেমন হবে? সম্ভবত লাআল্লামা খরাজা, লাল্লামা খারাজা, সন্দেহ। খারাজা, হ্যাঁ সম্ভবত সে বের হয়েছিল। বের হয়েছে। হ্যাঁ, সম্ভবত তারা বের হয়েছিল, সম্ভবত তারা সকল পুরুষ বের হয়েছিল, এইভাবে করে জি যাবে। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর আব্দুল হাই ভাই, আপনি বলবেন হলো মাজি করিব, বহসে ইসবাত মাজি করিব মারুফ। মাজিদ করিব, সামিয়া দিয়ে বলবেন, আসসামু। হ্যাঁ, মাজি করিব মারুফ, মারুফ ধরেছি। করিব, কদমা, হ্যাঁ, করিব ধরেছি, করিব। কদমা হ্যাঁ, সামিয়া না? হ্যাঁ, কদ মা না, কদ সামিআ। আমি তো আর মাছ নফি ধরি নাই, ইসবাত ধরেছি। কদ কদ সামিআ মা নাই। আ আলা সামিআ, কদ সামি সামা সামিউ, উ কদ সামিআতা, কদ সামিআতা, কদ সামিআতুন, তুনা, কদ সামিআনা, কদ সামিয়ানা, কদ সামি সামিলু না, সামিআতা, কদ কদ সামিআতা। কদ সামিলা তুম তুমা, হুম, কদ সামিলা তুম, কদ সামিলাতি, কদ সামিলাতুম, কদ সামিলাতুন্না, কদ কদ সামিতু, কদ সামিনা। মাশাআল্লাহ, তাহলে এর অর্থ কেমন হবে? মানে এ, সে একজন পুরুষ এইমাত্র শুনেছে, করেছে। তারা দুজন পুরুষ এইমাত্র শুনেছে, তারা সকল পুরুষ এইমাত্র শুনেছে, তারা একজন স্ত্রী এইমাত্র শুনেছে, এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর মাজি ইস্তিমরারি, বহসে ইসবাত মাজি ইস্তিমরারি মারুফ, মোহাম্মদ আলী ভাই। আন-নাসরু মাঝি দিয়ে। ইস্তিমরার, জি। হ্যাঁ, কানা ইয়াংসুরু, কানা ইয়ানসুরু। ইয়াংসুরানে, কানা ইয়াংসুরু, কানা ইয়াংসুরানে, কানু হ্যাঁ, ইয়াংসুরুনা, কানাত ইয়াংসুরুনা, কানা ইয়াংসুরানে, কানু ইয়াংসুরনা, হ্যাঁ, কুন্না ইয়াংসুরনা, হ্যাঁ, কুন্তা কুন্তা তাংসুরু, কুন্তা তাংসুরু, কুন্তুমা সুরানে, কি হলো কোন কুন্তুমা ভাই, কি হচ্ছে? তাংসুরনা। হ্যাঁ, পুংতা থেকে বলবেন, পুংতা। আমি আও আও আবার করে। শুরুতে বলি। হ্যাঁ, হ্যাঁ, কানা বলেন, বলেন। কানা কানা ইয়াংসুরু, কানা ইয়াংসুরানে, কানু ইয়াংসুরুনা, কানাত তাংসুরু, কানাতা তাংসুরানে, হ্যাঁ, কুন্না ইয়াংসুরনা, কুন্তা বিপুল তাংসুরু, ইয়ানসুরু। কুন্তুমা তাংসুরানে, কুন্তুম তাংসুরুনা, পুংতুন্না। কুন্তি কুন্তুম কুন্তুম তাংসুরুনা, জমা মুজাক্কার হাজে, কুন্তি তাংসুরি, কুন্তি তাংসুরু, কুন্তুমা তাংসুরানে, কুন্তুন্না তাংসুরনা, হ্যাঁ, কুন্তু আংসুরু, কুন্না নাংসুর। মাশাআল্লাহ। এগুলো অর্থ কেমন হবে? কানা ইয়াংসুরু, সে সাহায্য করিতেছিল,
আহ, সে একজন সাহায্য করিতেছিল, করিতেছিল। জি, জমারও তারা দুজন সাহায্য করতেছিল, তারা তিনজন সাহায্য করতেছিল, এরকম ভাবে হবে অনুরূপ। ঠিক আছে, মাশাআল্লাহ। মানে এই মিজানের মধ্যে সবচেয়ে কঠিন সিগাটা আমার কাছে মনে হয় যে এই মাঝি ইস্তেমগরি। মাঝি ইস্তেমগরিটা কানাটা হয় মাঝির মতো, আর এই যে ইয়াংসুরু ইয়াফালু এগুলো হয় মুজরের মতো। এই জিনিসগুলা একটু খেয়াল রেখে যদি আমরা পড়তে পারি তাহলে মাঝি ইস্তেমগরি মানে সহজভাবে বলা যাবে। আর যদি আমরা ওই বুঝে বুঝে না করতে পারি তাহলে পেছ লাগিয়ে দিব। এই ভাই জন্য যদি এই আমার একটা খেয়াল ছিল, এই যে আমাদের জি, যে সাথী ভাইরা আমরা 14-15 জন তো ক্লাস করি, আমাদের জি, যদি দুই একজন, যেমন মাঝে মাঝে আমি কামরুজ্জামান ভাইকে পাই, আর কারো পাই না, কামরুজ্জামান জি। ভাই মাঝে মাঝে জিজ্ঞেস করে, মোহাম্মদ আলী ভাই এটা কিভাবে হবে, এইবার আলোচনা করে যে আসলে আমরা তো বয়স্ক মানুষ, আমরা কিন্তু মনে থাকে না। আর ওই যে আমি তো আমি মসজিদে গেলেও ভাই ওই যে একা একা পড়তে থাকি, তাসবিহাতের চেয়ে বেশি এগুলা প্রাধান্য দেই। এখন যদি ওই আমাদের সাথীদের মধ্যে দুই একজন পাইতাম দিনে বা রাতে সময় জি। সময় জিজ্ঞেস করবে, তাহলে আরো সুন্দরভাবে ইয়ে করতে পারতাম। না, ইনশাল্লাহ হবে। আপনাদের মোহাম্মদ ভাই, আপনি অনেক পারেন, আপনি অনেক আপনারা পারেন, অনেক অনেক আপডেট মনে হয়েছেন থাকে আপনার। এগুলো আমাদেরই থাকে। মাশাআল্লাহ এখন ধরলে অনেকটা বলতে পারেন। এটা খুবই সৌভাগ্যের বিষয়, আমরা অনেকটা ইনশাল্লাহ আগাইতে পারছি। আরো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো আমাদের এগুলো সহজ হয়ে যাবে। মূলত এগুলো বেশি বেশি প্র্যাকটিস করা। যেমন আমাদের মোহাম্মদ আলী ভাই কিন্তু এই সিগাটা খুবই মাশাআল্লাহ দ্রুততার সাথে বলতে পারছেন। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, আর আশরাফুল ইসলাম ভাইকে মনে হয় দগি নেই এখনো। আহ, আশরাফুল ইসলাম ভাই আপনি বলবেন হলো মাজি বাঈদ, বসে নফি মাজি বাঈদ মারুফ আর দগব দিয়ে বসে নফি মাজি বাঈদ মারুফ মা মা কানা মা কানা দরাবা, মা কানা মাকান, দরাবা, মা জি, কানা দরাবু, মাকানা গরাবা, মাকানা গরাবা, মাকানা গরাবু, হ্যাঁ, মাকানু গরাবু, হ্যাঁ, মাকানাত গরাবাত, হ্যাঁ, মাকানাতা গরাবাতা, মাকুন্না জবাবটা দরাবনা, মাকুন্তা দরাবতা, মাকুন্তুমা দরাবতুমা, মাকুন্তুম দরাবতুম, মাকুন্তি দরাবতি, মাকুন্তুমা দরাবতুমা, মাকুন্তুন্না দরাবতুন্না, মাকুন্তু দরাবতু, মাকুন্না দরাবনা। মাশাআল্লাহ। তাহলে এগুলো অর্থ কেমন হবে? নাফি, সে একজন পুরুষ করে করেছিল না। প্রহার, দ্বারা মানে প্রহার করা, প্রহার করেছিল না। প্রহার করেছিল না, তারা দুজন পুরুষ প্রহার করেছিল না, তারা সকল পুরুষ প্রহার করেছিল না, সে একজন স্ত্রীলোক প্রহার করেছিল না, তারা দুজন স্ত্রী প্রহার করেছিল না, তারা সকল স্ত্রী প্রহার করেছিল না, তুমি একজন পুরুষ প্রহার করেছিলে না, তোমরা দুজন পুরুষ প্রহার করেছিলে না, তোমরা সকল পুরুষ প্রহার করেছিলে না, তুমি একজন স্ত্রী প্রহার করেছিলে না, তোমরা দুজন স্ত্রী প্রহার করেছিলে না, তোমরা সকল স্ত্রী প্রহার করেছিলে না, আমি প্রহার করেছিলাম না, আমরা প্রহার করেছিলাম না। ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমি একাধিক ভাবে না জিগে হঠাৎ একটা একটা করে জিগাবো, এটা অর্থ আপনাকে বলবেন। জি, লাইতামা ফুইলা, এটা অর্থ কি? লাইতামা ফুইলা হলো আই যদি সে কৃত লাআল্লামা, হতো, হাই যদি সে, হ্যাঁ হাই যদি সে কৃত হতো। করিলা, না যদি সে কৃত হতো। লাইতামা ফুইলা সহজ একটা সিগা দিছি, ফাআলা শব্দ দিয়ে দিছি। লাইতামা, লাইতামা যেহেতু আসে তাহলে এটা অবশ্যই তামান্নাই। তামান্নাই অর্থ আই হয় সে যদি যদি, একজন, হাই যদি সে হ্যাঁ একজন যদি পুরস্কৃত সে হলো, একজন কৃত হতো, পুরুষ করতো। তো কৃত হতো, হতো, এটা তো আমি ফুইলা দিচ্ছি তাহলে এটা মাঝুল। তাহলে মাজুল হবে, যদি সে একজন পুরুষকে করা হইতো, এরকম অর্থ হয়। কৃত হতো। কৃত হতো, কৃত হতো, ফুইলা হ্যাঁ। মানে কৃত হতো।
আচ্ছা ঠিক আছে, আই মাশাআল্লাহ। সে যদি একজন পুরস্কৃত হতো। হ্যাঁ, এইভাবে আমাদেরকে একটা একটা পয়েন্ট আনতে হবে। আমরা মানে পুরো শব্দটা একবারে আনতে পারবো না, লাইতামা থেকে আমাদের অর্থ আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা ধরছি, আপনারা বলবেন। মা কানা দুরিবা, এটা অর্থ কি হবে? মা কানা কানা দুরিবা। দুরিবা, দুরিবা, ধরা বা প্রহার হ্যাঁ। করা। আচ্ছা, সে একজন মা কানা দুরিবা, সে একজন যেহেতু এখানে কানা শব্দ পুরুষ, আসছে, তাহলে এটা অর্থ কি কোন বহর সে থেকে একজন আসছে? পুরস্কৃত হয়েছিল বাঈদ না। বাঈদ দুরিবা বাহির না, থেকে দুরিবা, আসছে। হ্যাঁ। দুরিবা। তাহলে সে মা একজন আসছে পুরুষ রূপে, প্রহারকৃত হয়েছিল না। সে একজন পুরুষ হ্যাঁ প্রহারকৃত প্রহারকৃত হয়েছিল না। হয়েছিল না, কানা দুরিবা। মাশাআল্লাহ, রাইট। হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা, এখন আমি আগে 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 দুইটা ধরবো ইনশাল্লাহ। লাআল্লামা মা জাআলা, লাআল্লামা মা লাআল্লামা মা জাআলা। জালা। সম্ভবত হ্যাঁ সম্ভব, হাই যদি লাইতামা, ও হ্যাঁ সম্ভবত, জি লাআল্লামা মা সম্ভবত জালা। লাআল্লামা থেকে অর্থটা উঠিয়ে আসেন। জি, চালা জালার অর্থ কি? জাআলা সম্ভবত মানে সৃষ্টি করা, একজন আর সম্ভবত একজন লাআল্লামা হলো সম্ভবত সম্ভবত করেনি। সম্ভবত সে একজন পুরুষ সৃষ্টিকৃত না সৃষ্টি করেছিল না। করেছিল না। হ্যাঁ ঠিক আছে, সম্ভবত সে একজন পুরুষ সৃষ্টি করেছিল না। আচ্ছা ঠিক আছে, তারপর খলাকা মানে সৃষ্টি করে না, আর জালাও মানে সৃষ্টি করা। জি, জি জি আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন এখন। মাত্র সে একজন পুরুষ আহ ধৌত করলো। কদ ধৌত কদ করার আরবি কি? আল গসলু। মাত্র সে একজন পুরুষ ধৌত করলো। কদ গসলু গসালা قد হ্যাঁ غسل গসালা। হ্যাঁ, قد কদমা غسل গসাল, গত করলো, قد غسل কদ গসালা। কদ গসালা, মাশাআল্লাহ। এই যে আমাদের মোহাম্মদ আলী ভাই কিন্তু বলতে পারছেন। কদ গসালা, কদ মানে মাত্র, গসালা মানে সে ধৌত করলো। মাত্র সে একজন পুরুষ ধৌত করলো। আচ্ছা, আরেকটা ধরছি। যদি সে একজন পুরুষ পান করত। লাইতাম লাইতাম লাইতামা সরাবা সারবা। সারাবা, হ্যাঁ সারাবা, লাইতামা সারাবা। আচ্ছা আচ্ছা, আরেকটা ধরছি। সম্ভবত তারা দুইজন পুরুষকে আহ অনুসন্ধান করা হচ্ছিল। লাআল্লামা উম, তলা তুলা ফলাবান না তোলা তুলা অনুসন্ধান, অনুসন্ধানে রাখবি কি? তলাবা, তলাবা তলাবা, طلبة হ্যাঁ। তুলাবা তুলাবা লাআল্লামা তলাবা তলাবানি। সম্ভবত তারা দুইজন পুরুষকে এই অনুসন্ধান করা হচ্ছিল। ওই লাইতামা তলাবানি তুলাবানি লাআল্লামা তলাবা, না লাআল্লামা তুলাবা তুলাবা লাআল্লামা তুলাবা না, তলাবা, তুলিবা। لعلما طلبان না, طلبا তুলা তুলাবা তুলিবা, তুলিবা লাআল্লামা তুলিবা তুলিবা, লাআল্লামা তুলিবা, লাআল্লামা তুলিবা। বা বা লাআল্লামা হ্যাঁ হ্যাঁ, তাসনিয়া না, তুলিবা তাসনিয়া তো আবার ই আছে, খালি আলিফ আলিফ আছে। যোগ আছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা দোষে আপনাকে বলবেন। সে একজন পুরুষ পানাহার নয়, সে একজন পুরুষ পৌঁছালো না। সে একজন পুরুষ পৌঁছালো না, পৌঁছা রাখবে কি? আল গুলবু নাকি গলবু নাকি? হ্যাঁ, বলাগা বলাগা بلغ হলো না তো। বালাগো মানে পৌঁছালো, সে একজন পুরুষ পৌঁছালো। আমি বলছি সে একজন পুরুষ পৌঁছালো না। মা মা বলাগো, ما মা বালাগো। ما بلغ ما بلغ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকটাই এইভাবে ধরতে পারেন, মাশাআল্লাহ। তবে এইভাবে আমাদের আগে চলে আসবে।
ঠিক আছে, তাহলে আজকে যেহেতু 10টা 20 বেজে গিয়েছে, আজকের প্র্যাকটিস ক্লাস এই পর্যন্তই থাক। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু আজকের প্র্যাকটিস ক্লাসে মাঝি নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এর পরবর্তী ক্লাসে আমাদের পিছনের পড়া থেকেই মুজরের থেকে নিয়ে একদম ইসমাত তাফজিলের পড়াগুলো এইভাবে আমরা ধরবো এবং একটা একটা করে শিখা এইভাবে আমরা জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। আর আপনাদের হোমওয়ার্ক হলো ইসমে তাফজিলের সিগাগুলো দিয়ে আহ আপনাদের সফওয়াতুল মাসাদিকে আপনাদের পরিচিত যে কোনো শব্দ দিয়ে, অপরিচিত না, পরিচিত নয়, অপরিচিত শব্দ দিয়ে আপনারা ইসমে তাফজিলের সিগাগুলো আপনারা লিখে জমা দিবেন ইনশাল্লাহ। 3টা অপরিচিত মাসদার দিয়ে, যেমন আজকে আপনাদেরকে যেভাবে ধরেছিলাম এই ধরাগুলো আপনারা লিখে ইনশাল্লাহ জমা দিবেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস মোনাজাতের মাধ্যমে শেষ করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি এলান দিয়ে দিতে চাই। আমাকে বলেছিলেন এলানটা দিয়ে দিতে, তা হলো আমাদের যে আগামী শনিবারে যে ক্লাসটি হওয়ার কথা ছিল সেই ক্লাসটি আগামী শনিবার হবে না, আমাদের একটি বিশেষ প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামের কারণে আমাদের শনিবারের ক্লাসটি হবে না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস কখন হবে এটা আমরা গ্রুপে ইনশাল্লাহ জানিয়ে দেব। আর আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে আপনারা হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই জমা দিবেন ইনশাল্লাহ। আর এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।